একটা খালপাড়ের শান্ত পরিবেশে থাকতো টুনি পাখি আর কুমির। কুমির থাকতো পানির উপরে আর টুনি থাকতো গাছের ডালে। দুজনেই খুব ভালো বন্ধু ছিল। দূরের গ্রামে ছিল একটি হাঁস। সে প্রতিদিন সকালে খালপাড়ে আসতো। ওরা তিনজনেই একসঙ্গে খাবার খুঁজতো, খেলাধুলা করত ও গল্পগুজব করত। কুমির প্রতিদিন হাঁসকে বলতো, তুমি আসলেই আমরা খুশি হয়ে যাই, আমাদের খুব ভালো লাগে। গাছের ডাল থেকে টুনি হাসতে হাসতে বলল, তুই খালপাড়ে না আসলে আমাদের দিনটা মাটি হয়ে যায়, খুব খারাপ লাগে। আবার হাঁস বলে, তোদের কাছে আসলে আমার মন ভালো থাকে। এভাবেই কেটে যাচ্ছিল ওদের তিনজনার মজার মজার দিন। হাঁসটি প্রতিদিন জঙ্গলে এই পাশ দিয়ে যাতায়াত করত। একটি শিয়াল দূর থেকে প্রতিদিন হাঁসটাকে দেখত আর মনে মনে ভাবত, হাঁসটা খুব নাদুস নুদুস, যদি ওকে ধরা যেত কি আরামায়েশ করে না খাওয়া যেত। দুষ্ট শিয়াল প্রতিদিন অপেক্ষায় থাকত। কিন্তু একদিন হঠাৎ হাঁসটা আর খাল পারে এলো না। কি রে টুনি, সারাটা দিন গত হয়ে গেল, হাঁস তো একবারও এলো না। টুনি কুমিরকে বলল, আমার মনে হয় হাঁস অসুস্থ হয়ে পড়েছে, না হাঁসের কোনো বিপদ হয়েছে। কুমির টুনিকে বলল, এমন তো আগে কখনো হয়নি, আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করে দেখি। টুনি কুমিরকে সান্ত্বনা দিয়ে বলল, কালকে পর্যন্ত অপেক্ষা করবো, যদি হাঁস না আসে তাহলে আমি হাঁসের গ্রামে যাবো। এভাবেই কেটে গেল সেদিন। এদিকে শিয়াল ঝোপের আড়ালে লুকিয়েছিল। একটু পরে হাঁস ওই দিক দিয়ে খাল পাড়ে যাচ্ছিল। অমনি শিয়াল হাঁসের সামনে এসে খাড়া। হাঁস অনেক কান্নাকাটি করলো, শিয়ালের কাছে মাপ চাইলো। শিয়াল কিছুতেই রাজি হইল না। শেষ পর্যন্ত শিয়াল হাঁসকে মেরে পালিয়ে গেল। পরের দিন কুমির আর টুনি অপেক্ষা করতে লাগলো, তবুও এলো না। আমি এখন হাঁসের গ্রামে যাবো, গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি হাঁসের কি খবর। টুনি উড়ে গেল হাঁসের গ্রামের দিকে। টুনি উড়ে গিয়ে নামলো হাঁসের বাড়িতে। টুনি শুনতে পেল সবাই কাঁদতেছে। একটি বৃদ্ধ হাঁস টুনিকে বলল, শিয়াল আমাদের হাঁসকে মেরে ফেলেছে। এই শুনে টুনি কাঁদতে শুরু করলো। সব শুনে টুনি আবার খালের দিকে উড়াল দিল। টুনি কাঁদতে কাঁদতে খালে ফিরে আসলো। হাঁস আমাদের মাঝে আর নেই। হাঁস বাড়ি যাওয়ার সময় এক শিয়াল হাঁসকে মেরে ফেলেছে। কুমির রাগে থরথর করে কাঁদতে লাগলো। এটা অন্যায়, এর বিচার করা হবে। টুনি তখন বলল, তাহলে এখন আমরা কি করব? কুমির রেগে গিয়ে বলল, আমরা একটা বন আদালত বসাবো, আর তুমি সবাইকে খবর দাও। টুনি উড়ে গেল সবাইকে খবর দেওয়ার জন্য। সবাই মিলে গাছের নিচে আদালত বসালো। ওখানে উপস্থিত হলো টুনি, টিয়া, কাক, হরিণ ও আরো অনেকে। সেখানে শিয়ালকে ডাকা হলো। শিয়াল প্রথমে মিথ্যা কথা বলল, না আমি কিছু করিনি তো। টুনি সাক্ষী দিল, আমি হাঁসের গ্রামে গিয়েছিলাম, ওখান থেকে সব কথা শুনে এসেছি, শিয়ালে মেরেছে। শিয়াল তখন চুপ করে গেল, আর কোনো কথা বলল না। মাঝখান থেকে কাক বলে উঠল, আমি হাঁসের চিৎকার শুনেছি। একটি মশালা পাখিও সাক্ষী দিল। সে বলল, আমি শিয়ালের মুখে রক্ত দেখেছি। সবাই বুঝলো শিয়াল দোষী। তাই কুমির বলল, তুমি শুধু একটা প্রাণীকে মারো নাই, তুমি আমাদের বন্ধুত্বকেও আঘাত করেছো। শিয়াল তার নিজের ভুল বুঝতে পারলো। ছোট্ট বন্ধুরা, আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা তোমাকে ক্ষমা করতে পারি, তবে আগে শাস্তি পেতে হবে।
শিয়াল ভুল স্বীকার করলো, তাই কুমির ছোট্ট করে একটা রায় দিল, তোমাকে 1 মাস এই জঙ্গল পরিষ্কার করতে হবে। আর বন্ধুরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে তুমি তার আগে ছাড়া পেয়ে যাবে। আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না, সবার বন্ধু হয়ে থাকবো। বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শিয়াল নিজের ভুল স্বীকার করে সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। তারা সবাই মিলে খালপাড়ের পাশে একটা ফুলের বাগান বানালো এবং হাঁসের একটি ছবি টাঙিয়ে দিল। তারপর থেকে শিয়ালও ভালো হয়ে গেল, কোনো আর প্রাণী মারে না। সে এখন খালপাড়ে আসে, টুনিও কুমিরের সাথে আড্ডা দেয়। এখন তারা 3 জন বন্ধু।